তিনি কতবার কোন কোন দল করেছেন ছেড়েছেন সেটা নিজে একটু জানে। ব্যাপারটা হচ্ছে ওনার সঙ্গে বয়সের তফাৎ। আজকে যারা বরানগরে বা দমদমে যারা তৃণমূল করে তারা তো প্রায় নাতি নাতনির বয়সী, তো সুতরাং সেটা তারা জানবে না, সেটা তারা বুঝবে না। উনি যে 3 মাসের জন্য ডেপুটি মিনিস্টার হয়েছিলেন চরণ সিং মন্ত্রিসভায়, উনি স কংগ্রেস ম কংগ্রেস জ কংগ্রেস কত কংগ্রেস করেছিলেন, এবং তিনি ওকে আটকে ছিলাম তো আমি আর 2-1 জন মিলে। ও তো তৃণমূল ছেড়ে তো চলে যেতে ছিল। কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ধকের দরকার থাকে, তো ওনার সেটা নেই। আর এই ধমক দিতে গেলে নিজেকে কিন্তু আমি এর বেশি আর কিছু আজকে বলবো না। এরপরে যদি সৌগত রায় কোনো ধরনের কথা বলেন তাহলে পরে আমি বাধ্য হব, আই রিপিট, আমি বাধ্য হব কিন্তু আমি ওনার সম্বন্ধে যেগুলো বলার নয় বা মানুষ জানে না সেই কথাগুলো বলতে। আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি। যাদের বাড়িতে ইডি রেড হয়েছে তারা ইডি রেড হওয়ার কাজ করেছে। আমার বাড়িতে ইডি রেড হয়েছে কেন? উনি তো বলেছিলেন যে এটা একটা ফিশিং এক্সপিডিশন। কত রকমের কথা বলেন উনি, বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্ন মানুষের সামনে বিভিন্ন ধরনের কথা বলেন। এটার জন্য তো উনি বিখ্যাত, এটা সকলেই জানে ওনাকে। আর উনি 13 বছর ধরে এই কথাগুলো বলার মতন তো আর হিম্মত হয়নি। যতদিন আমি ওখানকার এমএলএ ছিলাম উনি বলতে পারেননি তো এত মিটিং, এত ওঠা, এত বসা, এত সিটিং। ধমক দিতে গেলে কি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে না পারলে পরে কিন্তু ধমক দেওয়া যায় না। ব্যাস, আমি এইটুকুনি বলেই আজকে ছাড়লাম, এর বেশি কিন্তু আমি আর কিছু বলবো না। ধমক দিতে গেলে নিজেকে সেই জায়গায় রাখতে হয়, নিয়ে যেতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ করতে হয়, অনেক লোভ প্রলোভনকে জয় করতে হয়, তবে ধমক দেওয়া যায়। ধন্যবাদ। হঠাৎ তৃণমূল ছাড়লো কেন? অনেক লোকের বাড়িতেই তো তল্লাশি হয়েছে। তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে তাপস রায় ছিলেন ধমক দেওয়ার বিধায়ক, শান্তিকা হচ্ছে ভালোবাসার বিধায়ক। তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত। সৌগত রায় এমনই বলছেন, মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিল, নাম না করে সজল ঘোষকেও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ, আর ও হচ্ছে ভালোবাসবার এমএলএ। ও কাউকে ধমক দেয় না। তারপরে এটা কি করছে? তাপস সব সময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিল। এটা এমএলএর কাজ নয়। আমি কোনোদিন কাউকে ধমক দিই না। কেন ধমক দেবে? এরা সব পার্টির কর্মী, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো। কিন্তু সব সময় একটা ভয় যায়, তুমি এরকম করেছো কেন? এটা করলে কেউ পার্টি করবে না। আমাদের কেউ পার্টির এমপ্লয়ি নয়, পার্টির কর্মী নয়, কেউ মাইনে করা কর্মচারী নয়। সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে। তাদের ধমক দেবার কোনো অধিকার আমাদের আছে বলে মনে হয় না। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ভালো ছিল, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। হঠাৎ ছাড়লো কেন? ওকে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে, তাপসদা যেও না যেও না, অনেকে কেঁদেছে, কিন্তু আমরা তো বলিনি ওকে ছাড়তে। রেড অনেক লোকের হয়েছে, আমি সেটা নাম করে বলতে চাই না। কেউ পার্টি ছাড়েনি, ও পার্টি ছেড়ে দিল। ও ভেবেছিল ও পার্টির চেয়ে বড়। আর কোথার থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্স এখান থেকে জিতে যাবে। এই মুহূর্তে পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাপস দা, সৌগত রায় আপনাকে নিশানা করেছেন, একেবারে সরাসরি নিশানা করলে বলছেন যে রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত আপনি। প্রশ্ন তুলছেন তৃণমূল ছাড়লেন কেন, এবং এটাও বলছেন যে আপনি নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। রাজনৈতিক সিদ্ধান্ত। উনি কতবার কোন কোন দল করেছেন ছেড়েছেন সেটা নিজে একটু জানে। ব্যাপারটা হচ্ছে ওনার সঙ্গে বয়সের তফাৎ। আজকে যারা বরানগরে বা দমদমে যারা তৃণমূল করে তারা তো প্রায় নাতি নাতনির বয়সী, তো সুতরাং সেটা তারা জানবে না, সেটা তারা বুঝবে না। উনি যে 3 মাসের জন্য ডেপুটি মিনিস্টার হয়েছিলেন চরণ সিং মন্ত্রিসভায়, উনি স কংগ্রেস ম কংগ্রেস জ কংগ্রেস কত কংগ্রেস করেছিলেন, এবং তিনি ওকে আটকে ছিলাম তো আমি আর 2-1 জন মিলে। ও তো তৃণমূল ছেড়ে তো চলে যেতে ছিল। কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ধকের দরকার থাকে, তো ওনার সেটা নেই। আর এই ধমক দিতে গেলে নিজেকে কিন্তু আমি এর বেশি আর কিছু আজকে বলবো না। এরপরে যদি
সৌগত রায় কোনো ধরনের কথা বলেন তাহলে পরে আমি বাধ্য হব, আই রিপিট, আমি বাধ্য হব কিন্তু আমি ওনার সম্বন্ধে যেগুলো বলার নয় বা মানুষ জানে না সেই কথাগুলো বলতে। আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, যাদের বাড়িতে ইডি রেড হয়েছে তারা ইডি রেড হওয়ার কাজ করেছে। আমার বাড়িতে ইডি রেড হয়েছে কেন? উনি তো বলেছিলেন যে এটা একটা ফিশিং এক্সপিডিশন, কত রকমের কথা বলেন উনি।